আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 3 বইয়ের আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব পলিফেজ সিস্টেমের ধারণা। তো পলিফেজ কী জিনিস, চলো আমরা শুরু করে ফেলি। আচ্ছা, আমরা একটা বৈদ্যুতিক লাইন কল্পনা করি। ফেজ কী জিনিস সেটা আগে আমরা চিনি নিই, তারপরে হচ্ছে পলিফেজ চিনবো। ধরলাম 3টা খুঁটি আছে, 3টা খুঁটিতে আমরা জানি কি বৈদ্যুতিক লাইনে কয়টা তার যায়। সচরাচর আমরা দেখি 2টা তার যায়, 2-এর বেশিও যায়, ওইটা নিয়ে আলোচনা হবে আজকে। ধরলাম 2টা তার গেছে, 2টার ভিতরে একটা হচ্ছে কি লাইভ তার, একটার ভিতরে কারেন্ট থাকে, একটা হচ্ছে নিউট্রাল তার। নিউট্রালের কাজ কি, এই যে কারেন্ট গেল, এই কারেন্টটা হচ্ছে আবার এইখানে ইউজ হয়ে এই নিউট্রালের মাধ্যমে কি হয়, আবার ব্যাক হয়ে আসে, তাই না? এই যে লাইভ তার আর নিউট্রাল তার, অর্থাৎ আমরা শুরু থেকে পড়ে আসছি একটা লাল তার একটা কালো তার, তাই না? একটার ভিতরে কারেন্ট থাকে আর একটা হচ্ছে কি কারেন্ট থাকে না। তো বাংলা ভাষায় যদি বলি, একটা দিয়ে হচ্ছে কারেন্ট যায় যেটা, সেটা লাইভ তার বলা হয়, আর একটা দিয়ে কি কারেন্ট ফিরে আসে, এটার কি বলা হয়, নিউট্রাল তার বলা হয়। এই যে 2টা তার, এই 2টা তার মিলা বলা হয় ফেজ। আচ্ছা, তাহলে এখানে ফেজ আছে কয়টা বলো তো? একটা ফেজ আছে না, এই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল ফেজ লাইন। কিন্তু তুমি দেখবা এরকম 2টা তার থাকে, ঠিক আছে, আবার অনেক লাইনে দেখবা 3টা 4টা 5টা 6টা 11টা 12টা এরকম তারও থাকে। তো এই যে সিঙ্গেল ফেজ, পলি মানে কি একের অধিক, একের অধিক, অর্থাৎ যেইখানে হচ্ছে এই একের অধিক ফেজ থাকে সেটার কি বলা হয়, পলিফেজ বলা হয়। সচরাচর আমরা 3 ফেজ নিয়ে আমাদের বেশি কাজ করতে হয়। ফেজ অনেক রকম হইতে পারে, তবে অ্যাজ ইউজুয়াল 3 ফেজটা বেশি ইউজ করা হয়। তো আজকে আমরা মূলত 3 ফেজ সিস্টেম নিয়ে কাজ করবো। আশা করি এতক্ষণ তোমরা ফেজ বুঝে গেছো, ফেজ কী জিনিস। এই যে লাইভ তার এবং নিউট্রাল তার, অর্থাৎ একটা লাইভ তার এবং একটা নিউট্রাল তার মিলিয়ে যে একটা সার্কিট কমপ্লিট হয়, এটারে বলা হয় একটা ফেজ। তার মানে এটা কি একটা সিঙ্গেল ফেজ লাইন। চলো এবার আমরা হচ্ছে একটা পলিফেজ লাইন দেখে ফেলি। ধরে ফেললাম এটা একটা পলিফেজ লাইন। এখানে দেখো 4টা তার আছে, একটা লাল, একটা হলুদ, একটা ব্লু, একটা হচ্ছে কি কালো। এই 4টা তারের ভিতরে এই যে প্রথম 3টা তার থাকে না, লাল, হলুদ এবং নীল, রেড, ইয়েলো এবং ব্লু, অ্যাজ ইউজুয়াল এগুলোর হচ্ছে RYB বলা হয়, এই জন্য আমি ওই কালার দিয়ে আঁকছি। প্রথমটা লাল থাকে, পরেরটা মানে লাল বলতে কালার লাল থাকে না, বাট সুবিধার্থে হিসাবে সুবিধার্থে ধরা হয়। এটা হচ্ছে রেড ফেজ, এটা হচ্ছে ইয়েলো, আর এটা হচ্ছে ব্লু, ঠিক আছে? আর এটা থাকে নিউট্রাল। এই যে 3টা তার আছে, যে এই 3টা তারের ভিতরে কারেন্ট থাকে এবং এই 3টার একটা কমন নিউট্রাল থাকে। এই তাহলে এখানে কয়টা ফেজ ছিল দেখো তো? লাল এই নিউট্রাল মিলে একটা ফেজ হইলো, হলুদ এবং এই নিউট্রাল মিলে একটা ফেজ হইলো, এই যে নীল এবং এই নিউট্রাল মিলে একটা ফেজ হলো না? তাহলে এটা একটা কি পলিফেজ বা 3 ফেজ না? 3 মানে কি একের অধিক ফেজ আছে, তার মানে একটা কি পলিফেজ লাইন, ঠিক আছে? তাহলে এখানে ফেজ কীভাবে ধরতেছি দেখো, যে নিউট্রালটা যে এটা কিন্তু কমন নিউট্রাল। তিনটা তিনটা তারের জন্য কিন্তু 3টা আলাদা আলাদা নিউট্রাল ইউজ করা হয় না, একটা নিউট্রাল ইউজ করা হয়, কারণ নিউট্রালের কাছে কারেন্ট ফিরে আসাই তো। তো সে চাইলে এই লালের কারেন্টও ফিরে নিয়ে আসতে পারবে, হলুদ তারটাও নিয়ে আসতে পারবে, আবার কি নীলেরটাও নিয়ে আসতে পারবে। এখন এখানে আমার তাহলে আলাদা আলাদা দেওয়ার কি দরকার? আলাদা আলাদা দিলে অপচয় হবে না? অনেক লম্বা লম্বা লাইন তো হয়, হাজার হাজার কিলোমিটার লাইন হয়। এটা তো আর এরকম আমি যেখানে একটু আঁকছি এরকম একটু থাকে না, লাইনটা তো অনেক লম্বা থাকে। এই জন্য কী করা হয়, কমন নিউট্রাল ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা 3 ফেজ লাইন। আপাতত আমরা ধারণা পাইলাম পলিফেজ আর 3 ফেজ লাইনের ভিতরে মানে দেখতে পার্থক্য, ভিজুয়াল পার্থক্যটা কীরকম হয় এটা আমরা ধারণা পাইলাম। এখানে আরেকটা ধারণা পেলাম কি, 3 ফেজ লাইনের একটা কি আরেকটা ব্যাপার সেটা জানলাম, সেটা হচ্ছে কি একটা কমন নিউট্রাল থাকে। অর্থাৎ 3 ফেজ লাইনের কি আলাদা আলাদা নিউট্রাল ইউজ করা হয় না, একটা কমন নিউট্রাল ইউজ করা হয়, ঠিক আছে? চলো চলো সামনের দিকে আগে আমরা দেখি কী আছে ওদের ভিতরে। আচ্ছা, প্রথমে কি বলছে, 3 ফেজের উৎপাদিত ইএমএফ এর ওয়েভ চিত্রটি এঁকে দেখাও, অথবা 3 ফেজের ওয়েভ এবং ভেক্টর ডায়াগ্রাম আঁকো। এটা আমরা একটু পরে শিখবো। এটাই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি কমন ইম্পর্টেন্ট জিনিস, এই ওয়েভ ডায়াগ্রামটা আঁকতে কীভাবে আঁকতে হয়। এগুলো দেখলেই তো মনে হচ্ছে ইজিতে আঁকতে পারবো, বাট ইজি ঠিক আছে, বাট একটু বুঝে আঁকলে সহজ হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে আছে কি 3 ফেজ এবং 1 ফেজ এবং 3 ফেজের মধ্যে পার্থক্য দেখাও। আচ্ছা, এই পার্থক্যটা আমরা পড়বো না, আমরা হচ্ছে একদম রচনামূলক পড়ে ফেলবো যে এটার সুবিধা কী, 3 ফেজ এবং পলিফেজের সুবিধা কী, পলিফেজের তুলনায় 3 ফেজ ব্যবহার করলে সুবিধা কী। তুমি যখন সুবিধা শিখবা তখন তুমি পার্থক্য অটোমেটিক একাই লিখতে পারবা। সো পার্থক্যটা আমরা এখান থেকে পড়বো না। আচ্ছা, তো এই হচ্ছে জিনিসপত্র আছে। তো চলো আমরা হচ্ছে একদম আমাদের মেইন জিনিস যেটা যেটা আঁকা লাগবে, আঁকা শেখা লাগবে, এটা শিখে বলি। 3 ফেজের ওয়েভ এবং ভেক্টর ডায়াগ্রাম আঁকো। আচ্ছা, সিঙ্গেল ফেজের ওয়েভ ডায়াগ্রাম কেমন হয়? আমরা একটা নতুন পেজ নেই, একটু সিঙ্গেল ফেজের ওয়েভ ডায়াগ্রামটা দেখে আসি। আমরা জানি কি সিঙ্গেল ফেজের ওয়েভ ডায়াগ্রামটা কীরকম হইতো, এরকম হইতো, তাই না? এরকম হইতো, একটা ভোল্টেজ থাকতো, একটা কারেন্ট থাকতো, বা একটা ভোল্টেজই থাকতো, এখানে একটা ওয়েভ থাকতো, এখানে একটা নেগেটিভ থাকতো, এরকম সিঙ্গেল ফেজের ছিল, তাই না? পলিফেজের তাহলে সিঙ্গেল ফেজের তার ছিল কয়টা? সিঙ্গেল ফেজের তার ছিল ওই যে আমার একটা, এই জন্য কি এরকম একটা আমরা একটা ওয়েভ পাইতাম। তাহলে পলিফেজের তার হয়েছে 3টা, তাহলে 3টার জন্য নিশ্চয়ই আলাদা আলাদা 3 রকমের ওয়েভ পাবো, তাই না? এখন কথা হচ্ছে যে 3 রকমের ওয়েভ যে পাবো, এই 3টা ওয়েভ কি এক জায়গা দিয়েই যাবে না একটু আগে পরে যাবে, সেটাই হচ্ছে মেইন কথা। তো চলো হচ্ছে আগে আমি এই ব্যাপারটা একটু বুঝায় নেই। আচ্ছা, আমরা অলরেডি জানি যে
পলিফেজে 3টা তার থাকে, এ বি সি ধরা হয় কোথাও কোথাও, আবার আর ওয়াই বিও ধরা হয়। হ্যাঁ, তাহলে প্রথম তারটা থাকে কি রেড, দ্বিতীয় তারটা থাকে ইয়েলো, তৃতীয় তার থাকে ব্লু, ধরে নিলাম আর ওয়াই বি এরকম আছে। এই যে 3টা তার যে থাকে, এই 3টা তারের ভিতর যে ভোল্টেজ বা কারেন্ট যে কোনো একটা কোয়ান্টিটি নিয়ে আমরা আলোচনা করি, ধরলাম ভোল্টেজ। এই 3টা তারের ভিতর যে ভোল্টেজ আছে, প্রত্যেকটা ভোল্টেজ না একজন আরেকজনের থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি আগায় পিছায় থাকে। ধরো আর ভোল্টেজটা যদি 0 ডিগ্রি থেকে শুরু হয়, তাহলে ওয়াইটা শুরু হবে তার থেকে 120 ডিগ্রি পরের থেকে, ঠিক আছে? আবার ব্লুটা শুরু হবে এই ওয়াইয়ের থেকে নিয়ে আরও 120 ডিগ্রি পরে। কথা বোঝা নাই? আমি আরেকবার বলি, এই যে 3টা যে ওয়েভ, 3টা তার যে আছে, 3টা তারের ভিতরে তো ভোল্টেজ আছে। এখন প্রত্যেকটা ভোল্টেজ কি এক ফেজে থাকে না, 3টা ফেজে 3টা ভোল্টেজ থাকে। দেখো এখানে কি সিঙ্গেল ফেজ হলে এরকম একটা থাকতো, এখানে দেখো অনেক ইজি বিজি, মানে 3টা আছে, এই যে আর ওয়াই বি 3টা ওয়েভ ডায়াগ্রাম আছে। এখন আর এর ভিতরে যে ভোল্টেজটা আছে, ধরে নিলাম আর এর ভোল্টেজটা 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তাহলে আর এর পরে কে ওয়াই, আর ওয়াই বি এইভাবেই হচ্ছে কমন, তাহলে আর এর পরে হচ্ছে কি ওয়াই। আর এর ভোল্টেজটা যদি 0 ডিগ্রি থেকে শুরু হয়ে থাকে, তাহলে ওয়াই এর ভোল্টেজটা শুরু হবে তার 120 ডিগ্রি পর থেকে, ঠিক আছে? আর ব্লু যে থাকবে, ব্লু এর ভোল্টেজটা এই ওয়াইয়ের থেকেও আরও 120 ডিগ্রি পর থেকে শুরু হবে। তাহলে আর এর থেকে ব্লু এরটা কত ডিগ্রি পরে শুরু হয়েছে দেখো তো, এইখান থেকে ওয়াই শুরু হয়েছে 120 ডিগ্রি, এখান থেকে আরও 120 ডিগ্রি, তাহলে কত হলো 240 ডিগ্রি। তার মানে আর এর সাথে ব্লু এর পার্থক্য থাকবে কত, 240 ডিগ্রি, এদিক সেদিক আগে পরে তারা থাকবে, ঠিক আছে? এখন এটা হইতেছে আমার ভেক্টর ডায়াগ্রাম। এটা কোনটা? ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রাম আঁকা সহজ, এই যে জাস্ট এরকম 3টা রেখা আঁকলেই হয়। আর এক একজন থেকে 120 ডিগ্রি করে আগায় পিছায় আছে, এটা আমি দেখাইছি যে এটা থেকে এটা 120 ডিগ্রি, তার থেকে এটা 120 ডিগ্রি, তার থেকে এটা 120 ডিগ্রি, ঠিক আছে? প্রথমে আর আঁকবা, পরে ওয়াই আঁকবা, পরে হচ্ছে ব্লু আঁকবা। আরটা হচ্ছে 0 ডিগ্রি বরাবর, মানে সোজা আঁকার চেষ্টা করবা, তার থেকে আনুমানিক 120 ডিগ্রি পিছনে হচ্ছে ওয়াই আঁকবা, তার থেকে 120 ডিগ্রি সামনে হইতেছে কি ব্লু আঁকবা, ঠিক আছে? আচ্ছা, এবার চলো হচ্ছে আমরা ওয়েভ ডায়াগ্রামটা কীভাবে আঁকবো এটা একটু জুম করে নিই। এটা কীভাবে আঁকবা সহজ আমি শিখিয়ে দিই। তো এইখানে একটু কঠিন মনে হইতে পারে, বাট বেসিকটা শিখে থাকা তো উচিত, তাই না? এগুলো তো কাজে লাগবে সামনে। এই এখন তো হুদাই টাইকা দিলেই তো হয়ে যাবে, নাম্বার তো দিবেই স্যাররা, মানে বইয়ের থেকে তুমি আনুমানিক আইকা দিলেও নাম্বার দিবে, কিন্তু একটু বেসিকটা বুঝো যেটা মেইনলি কীভাবে আঁকতে হয়, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, একটা অ্যাক্সিস নিলাম, এরকম একটা অ্যাক্সিস নিলাম, ঠিক আছে? এইভাবে আর এইভাবে একটা অ্যাক্সিস নিলাম। এরপরে কি করবা, আনুমানিক, মানে আনুমানিক এভাবে করবা, এটারে দাগ কাটবা, স্কেল থাকলে স্কেল ধরে ধরে মনে করো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার পরে পরে প্রত্যেকটা দাগ যেন সমান হয়। আমি আনুমানিক হাতে আঁকছি, তো আমার ধারে কাছে স্কেল ছিল না, হাতে আঁকছি, একটু এদিক সেদিক হয়েছে, ঠিক আছে? আচ্ছা, 0 থেকে তো শুরু হয়, তাই না? মানে প্রত্যেকটা দাগের সাথে প্রত্যেকটা দাগের 30 ডিগ্রি করে পার্থক্য ধরবা, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এটা 0, তাহলে এটা 30, এটা 60, এটা কত 90, এটা 120, এটা 150, 180, 210, 240, এভাবে এভাবে 30 করে নিয়ে 600 পর্যন্ত যাবা, ঠিক আছে? 600 বা একটু বেশি বন্ধ গেলেও সমস্যা নেই, 600 পর্যন্ত গেলাম। আচ্ছা, এবার আমরা ওয়েব ডায়াগ্রাম আঁকা শুরু করি, একটা একটা করে ওয়েব আঁকা শুরু করি। আর শুরু হয়েছে কত থেকে, 120, সরি আর শুরু হয়েছে কত থেকে, 0 থেকে। এই যে 0 থেকে নিয়ে আমরা জানি কি একটা অর্ধ সাইকেল কতটুক যায় বলো তো, একটা অর্ধ সাইকেল 180 ডিগ্রি পরিমাণ যায় না? তাহলে 0 থেকে নিয়ে কোন পর্যন্ত যাবে, 180 ডিগ্রি। তারপর নিচে কি, নিচেরটা আবার আরও কি 180 ডিগ্রি যাবে। তাহলে 0 থেকে নিয়ে গেল 180, 180 আর 180 যোগ করলে কত, 360, এই যে 360 পর্যন্ত গেল। তুমি চাইলে এখানেও রাখতে পারো, আমি চিত্র সৌন্দর্যের কারণে আরও 180 ডিগ্রি, যেহেতু এখানে অনেকটুকু ফাঁকা থেকে যায়, এই জন্য কি আরও 180 ডিগ্রি আগে দিছি, ঠিক আছে? তাহলে আরেকবার বলি, আরেকটা আমরা কীভাবে আঁকলাম। আর শুরু করছি কই থেকে, এখানে দেখতে অনেক হিবিজিবি লাগতেছে না? দেখো নিয়মটা একবার দেখো, সহজ হয়ে যাবে। আর শুরু হয় কত থেকে, 0 ডিগ্রি থেকে। তাহলে 0 থেকে একটা ওয়েভ কত পর্যন্ত যায়, 180 ডিগ্রি পর্যন্ত যায়, হাফ সাইকেল আমরা জানি। এই 180 গেল, নিচেরটাও কি আরও 180 যাবে, তাহলে 180 আর 180 কত, 360, এই আনুমানিক 360 পর্যন্ত আমরা গেলাম, ঠিক আছে? এগুলো সমান রাখার চেষ্টা করবা আর কি, উপরে যতটুকু দিচ্ছে উচ্চতা, নিচেও যতটুকু রাখার চেষ্টা করবা, তাহলে সুন্দর হবে। 360, যেহেতু অনেক জায়গা ফাঁকা পড়ে থাকে, তাহলে কি আরও 180 আমরা দিলাম, তাহলে 360 আর 180 কত, 540 পর্যন্ত গেল, ঠিক আছে? এই বন্ধু রেখা দিলাম আমরা। তারপরে এখন আমরা কি আঁকা শুরু করবো বলো তো, ওয়াই আঁকা শুরু করব। আচ্ছা, আমি আগে কি বলছি না, 3 ফেজ লাইনে কী হয়, প্রত্যেকটা ওয়েভ থেকে প্রত্যেকটা ওয়েভ কত ডিগ্রি আগে শুরু পরে যায় শুরু হবে, 120 ডিগ্রি পরে শুরু হবে না? সবার থেকে সব 120 ডিগ্রি আগায় আসে না? তাহলে আর যদি 0 থেকে শুরু হয়ে থাকে, তাহলে ওয়াই শুরু হবে থেকে 0 + 120, মানে 120 থেকে শুরু হবে। তাহলে ওয়াইটা শুরু হবে থেকে 120 থেকে, ঠিক আছে? এই যে দেখো ওয়াইটা শুরু হয়েছে কই থেকে, 120 থেকে। একটু পরে একটু নিয়ে পরে কাহিনী বলতেছি। মেনলি শুরু হয়েছে ওয়াইটা কই থেকে, দেখো এই যে 120 থেকে আঁকা শুরু করছি। আচ্ছা, একটা ওয়েভ জানি কতটুকু পরিমাণ যায়, 180 ডিগ্রি পরিমাণ যায় না? তাহলে এটা যেহেতু 0 থেকে শুরু হয়ে 180 ডিগ্রি গেছে, তাহলে সে শুরু হয়েছে কই থেকে, সে শুরু হয়েছে 120 থেকে। তাহলে আরও কতটুকু যাবে, 180 যাবে। তাহলে 120 থেকে শুরু হবে, আরও যাবে কত, 180 ডিগ্রি। তাহলে দুইটা যোগ করলে কত, 300। তাহলে 120 থেকে সে শুরু হয়ে যাবে কোন পর্যন্ত, এই যে দেখো 300 ডিগ্রি পর্যন্ত গেছে,
ঠিক আছে, এই যে 300 ডিগ্রি পর্যন্ত গেল, 300 ডিগ্রি পর্যন্ত আমরা আনুমানিক এটার সাথে উচ্চতা মিলে 300 ডিগ্রি পর্যন্ত যতটুকু হাতে একা সুন্দর করা সম্ভব করে দিলাম। 320 300 পর্যন্ত গেল, তাহলে নিচের দিকে আরও কতটুকু যাবে, আরও 180 ডিগ্রি যাবে না? তাহলে 300 আর 180 কত বলো তো? 300 আর 180 কত? 300 আর 180 কত হয়ে যাবে? 480 পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে, এই যে আরও 180 পরিমাণ হয়ে, এই যে 300 আর 180 কত? 480। এই যে 300 থেকে নিয়ে কি আনুমানিক এই যে আরও গেল 480 পর্যন্ত। একটু পরে বুঝাইতেছে, একটু চিত্র সৌন্দর্যের জন্য হাতে স্ট্রাইকার দিচ্ছে আর কিছু না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার কি ওয়াই আঁকা শেষ হয়ে গেল। ওয়াইটা আরেকবার বুঝাই, ওয়াইটা আবার একটু সুন্দর করে বুঝো, সুন্দর করে বুঝো কী জিনিস। আচ্ছা, আর শুরু হয়েছে কই থেকে? 0 থেকে। তাহলে তার থেকে ওয়াই কত ডিগ্রি আগে শুরু হবে? 120 ডিগ্রি আগের থেকে শুরু হবে। তাহলে ওয়াই শুরু করলাম কই? 120 ডিগ্রি থেকে। আচ্ছা, একটা হাফ সাইকেল কতটুকু পরিমাণ যায়? 80 ডিগ্রি, 180 ডিগ্রি পরিমাণ যায়। তাহলে 120 থেকে শুরু হয়েছে, আরও যাবে কত? 80, 180। তাহলে কত যাবে? 120 আর 180 কত? 300। তাহলে ওয়াই যাবে কত পর্যন্ত? 300 পর্যন্ত। নিচের দিক দিয়ে আরেকটা হাফ সাইকেল লাগতে হয় না? প্রত্যেকটা তো 2টা করে সাইকেল লাগতে হয় মিনিমাম। তাহলে 120 আর হচ্ছে 180, 300 পর্যন্ত গেলাম, আরও যাবে 180 নিচের দিকে। তাহলে 300 আর 180 কত? 480। এই যে সে চলে গেল কই? 480 পর্যন্ত। পরে চিত্রের সৌন্দর্যের জন্য এই জাস্ট এটা একটু বাড়াই দিয়েছে আর কিছু না। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখন কাহিনিটা কী হয়েছে। এই যে ওয়াইয়ের যে 120 এইখান থেকে শুরু করছিলাম, এই যে জায়গাটুকু ফাঁকা পড়ে রইলো না, দেখতে কেমন খারাপ দেখা যায় না? এই জন্য কী করলাম, এটা এই জাস্ট এখানে জাস্ট কী করলাম, মিলাই দিলাম আর কি। ঠিক আছে, এটা জাস্ট কী করলাম, এখানে মিলাই দিলাম। আচ্ছা, এইবার আমরা শুরু করব কি? এবার আমরা ব্লু শুরু করব। আচ্ছা, একটু ব্লু এর দিকে ভেক্টর ডায়াগ্রাম দিকে খেয়াল করে দেখো তো। ওয়াই যেখান থেকে শুরু হবে, ব্লু তারও আরও 120 ডিগ্রি আগের থেকে শুরু হবে না? ওয়াই যেখান থেকে শুরু হবে, ব্লু কি তারও 120 ডিগ্রি থেকে পরের থেকে শুরু হবে না? তাহলে ওয়াই শুরু হয়েছিল কই থেকে বলো তো? এই যে ওয়াই শুরু হয়েছিল 120 ডিগ্রি থেকে। তাহলে ব্লু কি, কারণ সবার থেকে যেহেতু 120 ডিগ্রি আগায় পিছিয়ে থাকে, তার মানে আরও 120 ডিগ্রি। তাহলে 120 কত? 240। তাহলে এই যে ব্লু শুরু হবে কই থেকে? 240 থেকে। ঠিক আছে, কতটুকু পরিমাণ যায়? 240-এর সাথে কি আর 180 ডিগ্রি যোগ হবে। 240-এর সাথে 180 ডিগ্রি যোগ করলে কত? 420। এই যে 240 থেকে কোথায় গেল? 420 পর্যন্ত গেল। পরে কি নিচের দিকে কি আরও 180 ডিগ্রি, 400 ডিগ্রি, 420 আর 180 ডিগ্রি কত? এই যে 600 ডিগ্রি পর্যন্ত যাবে। হ্যাঁ, আচ্ছা 600 পর্যন্ত গেল। তাইলে আর এটা কি একটু জাস্ট বাড়াই দিলাম, আর কাহিনী কিছু না। কিন্তু এইখানে দেখো কি একটু কাহিনী হচ্ছে কি, ব্লু এর ক্ষেত্রে একটু কাহিনী হচ্ছে কি, দেখো ব্লু কই 240, অনেক দূর, অনেকটুকু রাস্তা ফাঁকা পড়ে রয়েছে না? দেখো এখানে কিন্তু, তার মানে নিচের দিকে কি আবার এদিকে কি 180 ডিগ্রি পরিমাণ পিছাইতে পারে, অতটুকু জায়গা আছে। এটার অতটুকু জায়গা ছিল না দেখা পিছাইতে পারে নাই, কিন্তু এটা কিন্তু দেখো অতটুকু জায়গা আছে। তাহলে 240 থেকে কি 180 বাদ দিলে কত হয়? 60 পরিমাণ। তাহলে 280 থেকে 140 পরিমাণ 60, আর একটু ফাঁকা ছিল, ফাঁকাটা মিলাই দিলাম। এই হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম আঁকার নিয়ম। এই ভিডিওটুকু হচ্ছে তোমরা 2-3 বার দেখবা, পোস্টপন করে 2-3 বার দেখবা। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম আঁকার নিয়ম। আরেকটা রচনামূলক কোশ্চেন আছে, ওইটা কভার করলেই হচ্ছে আমাদের সব কভার হয়ে যাবে। রচনামূলক একটা কোশ্চেন আছে তোমাদের, সিঙ্গেল ফেজের তুলনায় পলি ফেজের সুবিধা কী? খুবই সহজ একদম, তুমি চোখ বন্ধ করলে সিঙ্গেল ফেজের তুলনায় পলি ফেজের সুবিধা বুঝে যাবা। প্রথম কথা হইতেছে কি, তার কম প্রয়োজন হয়। তার কেমনে কম প্রয়োজন হয় একটু বোঝার চেষ্টা করো, একটু আমরা বোঝার চেষ্টা করি তার কেমনে কম প্রয়োজন হয়। দেখো মনে করলাম এটা একটা হচ্ছে আমরা কি পলিফেজ লাইন, এইখান থেকে এখানে মনে করো 1000 কিলোমিটার দূরত্ব আছে কথার কথা। তো 1000 কিলোমিটার দূরে আমরা কি করতে হবে? লাইন পাঠাইতে হবে। সেম পরিমাণ পাওয়ার দেখো তো, আমি যদি সিঙ্গেল ফেজে পাঠাইতে চাইতাম তাহলে এখানে কয়টা ফেজ আছে? 3টা ফেজ আছে, একটা ফেজ, 2টা ফেজ, 3টা ফেজ। সিঙ্গেল ফেজে পাঠাতে গেলে তার কয়টা লাগতো দেখো তো? এই একটা তার, 2টা তার, একটা তার, 2টা তার, একটা তার, 2টা তার, তার লাগতো কয়টা? টোটাল 6টা। কিন্তু পলি ফেজে আমি যদি 3 ফেজে পাঠাইছি, তার লাগছে কয়টা দেখো তো? 4টা। তাহলে 2টা তার সেভ হয়ে গেল না? 2টা তার যদি মানে কি সেভ হওয়া মানে কি, 1000 কিলোমিটার লাইন নিলে কত? 2000 কিলোমিটার তার তোমার সেভ। মানে ক্যান ইউ ইমাজিন কতটুকু সেভ হইতেছে? কেমনে সেভ হইলো? যেহেতু এখানে কি একটা কমন নিউট্রাল ইউজ করছি, আর এখানে কি সিঙ্গেল ফেজ নিলে কি সবার জন্য আলাদা আলাদা নিউট্রাল ইউজ করতেছে, এই জন্য কয়টা তার লেগে গেছে? 6টা। আর এখানে একটা কমন নেওয়ার জন্য তার 2টা সেভ হয়ে গেছে। তার মানে কি তারের কি কম প্রয়োজন হয়? আচ্ছা, তার যত কম প্রয়োজন হবে, বিদ্যুৎ কি যত বেশি যাবে, বিদ্যুতের লস, প্রত্যেকটা তারের তো রেজিস্ট্যান্স আছে না? রেজিস্ট্যান্স আছে, তার মানে 4টা তারের রেজিস্ট্যান্স যদি মনে করো 50 ওহম হয় কথার কথা ফোর্সে, তাহলে 6টা তারের ওহম রেজিস্ট্যান্স নিশ্চয়ই তার থেকে বেশি হবে। বেশি হবে না? বেশি হওয়া মানে কি লস বেড়ে যাবে। তার মানে তার যত বেশি লস তত বেশি, আর তার যত কম লস তত কি কম। যেহেতু তার কম তার মানে কি লস কম। ঠিক আছে, আর পলিফিস যন্ত্রপাতির দক্ষতা বেশি হয়। পলিফিস যন্ত্রপাতির কী হয়? দক্ষতা বেশি হয়। যেহেতু লস কম তার মানে কি তার দক্ষতা বেড়ে যায়। তুমি যা দিতেছো তার কাছাকাছি পাইতেছো, লস থাকলে কি কম পাইতা, কম পাওয়া মানে কি দক্ষতা কমে যাবে। তার মানে কি এটার পলিফিসের দক্ষতা বেড়ে যায়। ঠিক আছে,
আচ্ছা দেখো, পলিফেজ সিস্টেমে দুই ধরনের ভোল্টেজ পাওয়া যায়, ইহা থেকে 1 ফেজ এবং 3 ফেজ সাপ্লাই দেওয়া যায়। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, দেখো আমি চাইলে কি এই তিনটা তার একসাথে ইউজ করে আমরা কি করতে পারি, 3 ফেজ সাপ্লাই করতে পারি। আবার চাইলে আলাদা আলাদা করে এই তারের সাথে এই নিউট্রাল ইউজ করে আমরা কি সিঙ্গেল ফেজ দিতে পারি, এটার সাথে এটা ইউজ করে সিঙ্গেল ফেজ দিতে পারি, এটার সাথে এটা ইউজ করে সিঙ্গেল ফেজ দিতে পারি। তার মানে পলিফেজ থেকে আমরা কি চাইলে পলিফেজ ইউজ করতে পারি, চাইলে কি সিঙ্গেল ফেজ ইউজ করতে পারি। কিন্তু দেখো সিঙ্গেল ফেজ তারে কোনো দিন তুমি পলিফেজ ইউজ করতে পারবা সম্ভব? মানে এইখান থেকে তো তুমি কেমনে তিনটা বানাবা কেমনে? কিন্তু তিনটার থেকে তো দুইটা বানানো যায়, এটা নিলেই হয়ে গেল, বা এটা নিলে হয়ে গেল, বা এটা নিলেই হয়ে গেল। মানে এখান থেকে তুমি চাইলে 3 ফেজও নিতে পারবা, সিঙ্গেল ফেজও ইউজ করতে পারবা, অ্যাজ ইউ উইশ, তুমি দুইটা ইউজ করতে পারবা। কিন্তু সিঙ্গেল ফেজে কখনো কি পলিফেজ ইউজ করা যায় না? হ্যাঁ যায়, বাট ওইটা অনেক এক্সপেন্সিভ, অনেক যন্ত্রপাতি লাগে এক্সট্রা, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কি আরেকটা ব্যাপার একটু খেয়াল করে দেখো, একই ক্ষমতা সম্পন্ন 1 ফেজ, এই যে এইটাতে ফেজ বোঝানো হয় আর কি, হ্যাঁ এটা হচ্ছে সাইয়ের মতো যেটা আছে ওটার ফেজ বলা হয় আর কি। 1 ফেজ ট্রান্সফরমারের তুলনায় 3 ফেজ ট্রান্সফরমার আকারে ছোট, ওজনে হালকা এবং খরচ কম হয়। তোমার যদি মানে সেম ইয়ারই ট্রান্সফরমার যদি 1 ফেজের থেকে সিঙ্গেল ফেজের ওজন কম হয়, হালকা হয়, ওজন কম হালকা, যত জিনিসটা যত ওজন কম হালকা ওটার দাম তত কম হবে নিশ্চয়ই। কারণ ওজন বেশি মানে কি তোমার বেশি, এই যে ট্রান্সফরমার কয়েলে বেশি কপার পেঁচাইতে হইতেছে, তার জন্য তো ওজন বাড়ছে, তার মানে কি খরচ বেশি হবে। যদি পাতলা হয় হালকা হয়, এটার মেনটেন্যান্স খরচ কম হয়, এটা ধরে রাখতে পোলের শক্তি কম প্রয়োজন হয়। তার মানে সিঙ্গেল ফেজের তুলনায় পলি ফেজের কী হয়, যন্ত্রপাতিগুলো হালকা হয়, সস্তা হয়, ঠিক আছে। আচ্ছা এই যে এক ফেজের তুলনায় 3 ফেজের পদ্ধতিতে সোর্স থেকে লোড পর্যন্ত ভোল্টেজ ড্রপ কম হয়, ফলে রেগুলেশন ভালো হয়। যেটা বলছিলাম, যেহেতু তার কম তার মানে রেজিস্ট্যান্স কম, তার মানে কি ভোল্টেজ ড্রপ কী হবে, কম হবে। আর আরেকটা ব্যাপার, সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না, কিন্তু পলি ফেজ মোটর নিজে স্টার্ট নিতে পারে। সিঙ্গেল ফেজ যে মোটরগুলো থাকে না, এটা নিজে নিজে স্টার্ট নিতে পারে না, এটা স্টার্ট নিতে নেওয়াই দিতে হয়। যেমন আমাদের ফ্যানে দেখবা উপরের দিকে কি একটা ক্যাপাসিটর থাকে, ওইটা কি সিঙ্গেল ফ্যান, কিন্তু সিঙ্গেল ফেজ মোটর দেখবা দুইটা তার ঢুকে, ফ্যান কিন্তু নিজে নিজে স্টার্ট নিতে পারে না। তুমি যদি ক্যাপাসিটর খুলে ফেলে দাও, ফ্যান কিন্তু স্টার্ট হইতে পারবে না। দেখবা মাঝে মাঝে কি হয়, ফ্যান স্লো হয়ে যায়, তখন ক্যাপাসিটর চেঞ্জ করলে আবার ফ্যানটা আবার আগের মতো ঘুরে। এটা কেন হতে পারে না, দেখো সিঙ্গেল ফেজ মোটরের সিঙ্গেল ফেজের ওয়েভ ডায়াগ্রামটা কীরকম, এরকম তাই না, একটা পজিটিভ হাফ সাইকেল এবং সমপরিমাণ নিচের দিকে একটা নেগেটিভ হাফ সাইকেল। দেখো পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি চুম্বক ক্ষেত্রটা মনে করো মোটরটারে এদিক থেকে এদিকে ঘোরানোর চেষ্টা করতেছে, পরেই আবার একটু পরেই নেগেটিভ হাফ সাইকেল চলে আসবে না? তাহলে নেগেটিভ হাফ সাইকেলের সময় কী হবে, আবার উল্টা না, পজিটিভের এটা একদম দেখো এটা উপরের দিকে ছিল, এটা নিচের দিকে আছে। তাহলে পজিটিভ যদি মোটরটার এদিক থেকে এদিক ঘোরানোর চেষ্টা করে, নেগেটিভ কি এদিক থেকে এদিক ঘোরানোর চেষ্টা করবে, তাইলে দেখো তো আবার আবার একটু পরে পজিটিভ চলে আসবে, আবার এদিক থেকে এদিক ঘোরানোর চেষ্টা করবে, আবার এদিক থেকে এদিক ঘোরানোর চেষ্টা করবে। তাহলে কিন্তু দেখো মোটরটা কিন্তু আর ঘুরবে না, মোটরটা কী হবে, জাস্ট কাঁপতে থাকবে। তখন কি করতে হবে, তারা হয় হাত দিয়ে ঘুরাই দিতে হবে, অথবা ওই যে ক্যাপাসিটারের মাধ্যমে ফেজ ভাগ করে মোটরটারে ঘুরাই হইতে হবে। এই জন্য কী হয়, সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না। কিন্তু পলিফেজের আমরা ওয়েব ডায়াগ্রামটা কেমন দেখছিলাম, দেখো তো পলিফেজের ওয়েব ডায়াগ্রামটা কেমন ছিল, এই যেরকম ঘুরন্ত ছিল না, দেখো তো সমানে ঘুরন্ত জিনিসপত্র আছে না। এই জন্য পলিফেজ মোটরের চুম্বক ক্ষেত্রটাও কী হয়, ঘুরন্ত চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এই জন্য ওই মোটরটা নিজে নিজে স্টার্ট নিতে পারে, ঠিক আছে। কিন্তু সিঙ্গেল ফেজ মোটর কি নিজে নিজে স্টার্ট নিতে পারে না। এইখানে এরকম আরও অনেকগুলো তোমাদের বইয়ে দেখবো আরও থাকতে পারে, বাট এখান থেকে 7-8টা সুবিধা দিলেই হচ্ছে কি তোমাদের রচনামূলক কভার। এখন দেখি আমরা একটু সংক্ষিপ্তটা দেখে আসি, ওই যে আমাদের যেটা ছিল এক ফেজের তুলনায় পলিফেজের পার্থক্য লেখো। এই যে পার্থক্য লিখতে পারবেন, এখানে দুইটা তার সংযোগ, এখানে 3টা বা 4টা তার সংযোগ থাকে। সাধারণ ভোল্টেজ থাকে 220 ভোল্ট, কিন্তু পলিফেজের ভোল্টেজ কত একটু বেশি হয়, 420-এর মতো হয়ে যায়, 440 লাইন যেটা বলা হয়। একই দূরত্বে তামা প্রেরণে পাওয়ার প্রেরণে তামা বেশি লাগে, এটাতে তামা কম লাগে, দক্ষতা বেশি হয়, দক্ষতা কম হয়, এই সেই হাবি যাবি। এক ফেজ মোটর সেলফ স্টার্টিং নয়, কিন্তু 3 ফেজ মোটর সেলফ স্টার্টিং। মানে সুবিধা থেকে তুমি চাইলে কি পার্থক্য লিখতে পারবা, ঠিক আছে। এখন তো আমরা এই যেটা আঁকতে পারবো, চিত্রটা ওয়েব ডায়াগ্রাম আঁকতে পারবো। আশা করি এই অধ্যায় মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কভার।